বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা আপডেট ভিডিওতে। আজকে এখন মূলত আমি হাঁসের আপডেট জানাবো আপনাদের। এই যে আমার হাঁসের বাচ্চাগুলো, আজকে বয়স 21 দিন চলছে। আজকে একটু ওয়েটটাও দিব, ওজন কতটুকু হলো। এগুলো ওজন ছিল যখন আনছিলাম তখন সাদাগুলোর ওজন ছিল 65 গ্রাম আর কালোগুলোর ওজন ছিল 90 গ্রামের মতো সম্ভবত। এটা দেখতে হবে, রেকর্ড লেখা আছে করে। তো প্রথমেই ওজন মাপার মেশিনটা ঠিক করে নিচ্ছি। উল্টায় রাখার কারণ হলো নয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায়। ব্যাটারি কি শেষ হয়ে গেল নাকি? আমি একটু ওজন মাপার মেশিনটা একটু চালু করে দিচ্ছি আগে। এই যে ওজন মাপার মেশিনটা চালু হয়ে গেছে। আচ্ছা, বিসমিল্লাহ বলে এখন তো হাঁসের পেটে খাবার নেই একদমই। দেখি কিরকম ওজন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দাঁড়াও। একটু কষ্ট করো ওজন মাপাটা। 270 গ্রাম, এটা সম্ভবত 90 গ্রাম ছিল। 21 দিনে 180 গ্রাম ওজন বাড়ছে। জানি না গ্রোথ কেমন, আপনাদের যদি জানা থাকে তাহলে একটু আমাকে জানায়েন। 200 গ্রামের মতো বাড়ছে, কারণ খাবার নেই পেটে। আর এটা ছিল 65 গ্রাম। দাঁড়াও। আচ্ছা, এটার ওজনটা এখন আছে 280 গ্রাম। এর ওজন 200 গ্রামের উপরে বাড়ছে, প্রায় 220 গ্রামের মতো বাড়ছে। খাবার ছাড়া, খাবার দিলে আর একটু বেশি হতো। ঠিকই আছে আসলে। কালোগুলোর ওজন বাড়ছে 180 গ্রাম, 200 গ্রামের মতো। আর সাদাগুলোর ওজন বাড়ছে 220 থেকে 250 গ্রামের মতো। এটা খাবার ছাড়া, খাবার দিলে যখন প্রথম মাপছিলাম তখন খাবার সময় মাপছিলাম, খাবার দিলে আরো 200-250 গ্রাম, 150 গ্রাম খাবার হয়তো প্রতিটা পেটে থাকতে। যাই হোক, তো এই ছিল মোটামুটি গ্রোথ। তো আপনারা কমেন্টে জানাবেন গ্রোথ কেমন বাড়লো। ওজন মাপার মেশিনটা আবার উল্টায় রাখতেছি, কারণ নয়তো বা মেশিনটা নষ্ট হয়ে যায়, কারণ ওজন তার প্রতিদিন মাপা হয় না। আপনারা এইভাবে রাখতে পারেন, উল্টায়, ব্যাটারিটা উল্টায় তারপর রাখবেন। এখন যেটা করব, এখন এগুলো গোসলের ব্যবস্থাটা করি। একটু স্কিপ করতেছি ভিডিওটা, গোসলের ব্যবস্থা করি, তারপর আবার ফিরে আসতেছি। হাঁসগুলোর জন্য আসলে কলমি শাক আনছিলাম, এই যে কলমি শাক খাইতে দিলাম আপনাদের দেখানোর জন্য যে আমার হাঁসগুলো শাক কতটা পছন্দ করে। দেখেন, ছাড়ার সাথে সাথে কি করে শাক খাওয়ার জন্য। এই যে ছাড়লাম, আপনারা দেখেন যে এরা শাক খাওয়ার জন্য যে কি করে, অনেক বেশি পছন্দ করে ওরা শাক। এই যে জাস্ট অসাধারণ একটি দৃশ্য। শাক খাওয়ার জন্য পাগল আমার হাঁসগুলো। এই যে, যদিও আমার হাসি পানিতে নামতে ভয় পায়, আজকে নিয়ে 2য় দিনের মতো ছাড়া হচ্ছে, কিন্তু আজ আসলে এরা শাক খাওয়ার মোহে পড়ে তারা ভয়টা সব কেটে গেছে। এই যে কি অবস্থা, কিভাবে খাচ্ছে তারা। এখন তো কন্টিনিউ শাক দিব ইনশাল্লাহ। মানে এখন কলমি শাক পাওয়া যাচ্ছে, দামেও কম।
5 টাকা মোটা হলে অনেক বড় আটি পাওয়া যায়। এটা আসলে ছাড়া পাইলে সবচেয়ে বেশি খুশি হয়। আর আজকে ছাড়ার উদ্দেশ্য হলো গিয়ে আজকে একটু নিয়দের গোসল দেবো। হাঁস তো এদের আসলে গোসলের প্রয়োজন আছে অনেক। কবুতর গুলো ছাড়ছি, উপরে আছে বাইরে ছাড়া। এই যে প্রায় খেয়ে প্রায় সাবার করে দিছে, আরো শাক দিব, আরো আছে। পাগলের মতো খাচ্ছে এরা শাকগুলো। আর আমার হাঁসগুলো খাবার খাইছে এই পর্যন্ত প্রায় 2.5 কেজি হবে, আনুমানিক 2.5-3 কেজি হবে। যে স্টার্টার যে ফিডটা আছে ওইটা। বাকি এগুলো কেটে দিতে হবে, যে শাকগুলো আছে এগুলো, কারণ এই শাকগুলো প্রায় শেষ, যেগুলো কেটে দেওয়া হয়েছিল। মাশাআল্লাহ, এই যে এখন গোসল করতেছে, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর একটি দৃশ্য। আমি এখানে আরো কিছু হাঁস আনার ইচ্ছে ছিল। আরেকটা হাঁস পাওয়া যায় যেটা 3.5 মাস থেকে ডিম দেওয়া শুরু করে, কালো হাঁস বলে, একটা 18 মাস ডিম পারে। ওইটা আনার ইচ্ছে ছিল, কিন্তু আপাতত আসলে হাঁস যেহেতু একটু নোংরা টাইপের প্রাণী, এগুলো পালন করাটা একটু কষ্টকর একটা বিষয়। আগে এগুলো পালন করি প্রথমে, তারপর ইনশাল্লাহ পরবর্তীতে সামনে আনবো। এই যে কালো যে হাঁসগুলো, এই হাঁসগুলোর মতোই দেখতে হয় হাঁসগুলো। মাশাআল্লাহ গোসল করতেছে, গোসলটার জন্য মূলত দেওয়া পানিটা। আর ঘাস তো ভিতরেও দেওয়া যায়, কিন্তু মূলত গোসল করানোর জন্যই দেওয়াটা। যাই হোক, গোসল করবো। এই যে গাছ দেওয়ার পর আসলে মোটামুটি ওদের পেট অনেকটাই ভরে গেছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে গোসল করতেছে কালো হাঁসটা। আসলে এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে, গোসলের দৃশ্যটা। আরেকটা হাঁস টানলো। আটকে ফেলবো একটু পরে হাঁসগুলো। এই যে এটা গোসল করলো ওই কালোটা। যাই হোক বন্ধুরা, আর আসলে এখানে ভিডিওটি আর বড় করতেছি না, এমনিতে অলরেডি অনেক বড় হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে হাঁসের গ্রোথ কেমন হলো আপনাদের মতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার না করে থাকেন এখনো, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে অশেষ ধন্যবাদ। তো ভিডিওটি বন্ধু আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।